কই দেখি 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 ক্লাপ করো ক্লাপ করো কি হলো কি হলো এটা শুভ সকাল বন্ধুরা, পূজা বাবু ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আর চলে এলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে। তো চলো সকাল থেকেই শুরু করলাম আজকে আমি তোমাদের সকাল থেকে রাতের যে রুটিনটা আমি কীভাবে ওকে টেক কেয়ার করি বা কী খাওয়াই, কীরমভাবে খাওয়াই, সেটাই তোমাদেরকে শেয়ার করব। তো চলো আর দেখা যাক। আজকে সকালটা শুরু হয়েছে ওকে দুধ খাওয়ানো দিয়ে। পার ডে এরকমভাবেই আমি ওকে ফিড করাই। প্রথমে সকালবেলা ঘুম থেকে উঠে আমি উঠে এই বোতলটা যেটা দেখালাম তোমাদেরকে, সেই বোতলটাকে আগে পরিষ্কার করে নিই, আবার ওতে নতুন করে দুধ বানিয়ে ওকে খাওয়ানো শুরু করে দিই। ফার্স্ট কাজ এটাই। আর চারিদিকটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি যে সকালবেলা উঠে বাবু কিন্তু কাজে চলে গেছে, বেরিয়ে পড়েছে। দেন আর ঘরের অবস্থা এখন এরকম আছে। আগে ওকে ফিট করাবো, তারপরে যেরকম আমি কাজ করি সেগুলো করব। তো প্রত্যেক দিনই এই কাজগুলো থাকে আমাদের। তো চলো এবারে দেখা যাক। এই খাবারটা খাওয়ানোর পরেই আমি আমার যেগুলো যা কাজ করে সেগুলো করব, এবং এর মধ্যে আমার সমস্ত কাজ করে নিই। এই যে উঠে গেছে আমার বেটা, তো ওর সাথে একটুখানি ইয়ার্কি করে, মানে ওর সাথে গুড মর্নিংটা করে সুন্দরভাবে ওকে ওঠাই, যাতে ওকে কাঁদতে না হয় সেটাই চেষ্টা করি প্রত্যেক দিন। আর দেরি করে উঠলেও ওকে কোনোভাবেই আমরা মানে অযত্ন করি না। দেখতে পাচ্ছ তাও গালটা ফেটে গেছে, প্রচণ্ড পরিমাণে ওর গাল ফেটেছে। যদিও এটা ওর নতুন শীত, তো এই জন্যেই ও একটু গালটা ফেটেছে। চেষ্টা করছি যাতে গালটা না ফাটে, ঠিক করে দেওয়ার মতন। তো ওঠার পরেই আগে ওকে ফ্রেশ করিয়ে দিই, দিয়ে একটু ঠাম্মির কাছে দিয়ে দিই, বিছনাটা গুছিয়ে নিই, দিয়ে ওকে খাওয়ানো শুরু করে দিই। তো এর মধ্যে কিন্তু তেলটাও মালিশ করা হয়ে গেছে, কেন সকালবেলা ওকে তেল মালিশ করে দেওয়াটাই এখন দরকার, যা পরিমাণে ঠান্ডা পড়েছে। ওর খাওয়ানো দাওয়ানো কমপ্লিট করেই কিন্তু ওর রান্নাটাই আগে সবার আগে ছড়ানো হয়। তো এরকম লম্বা লম্বা করেই আজকে ওর সবজিটা কেটেছি। যাবত দুদিন ধরেও দেখছি যে গাজর, আলু এগুলো না ও হাতে করে নিয়ে খেতে চাইছে। তো দেন এই জন্যই ওর খাবারটা এরকমভাবেই কাটছি। আর সাথে আমি একটু আমার চাটাও বসিয়ে দিয়েছি। একবার চা খেয়েছি, কিন্তু এত ঠান্ডা পড়েছে না, মনে হচ্ছে আরও একবার চা খাই। তো আরেকবার চা খেতে খেতে ওকে এদিকে খাচ্ছি, আর এদিকে ওকে একটু আঙুর ফল দিয়ে দিয়েছে। আজকে কালো আঙুর নেওয়া হয়েছে, তো ছাড়িয়ে টাড়িয়ে দেওয়া হয়েছে। ওর দাদুর সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, ও বসে বসে খাচ্ছে, আর আমি এদিকে ওর মাছটা ভেজে নিচ্ছি। অল্প হালকা তেলে মাছটা ভেজে নেবো। আর ওর ঠাম্মি সকাল সকাল বাটার ফাটার এনে দিয়েছে, যেগুলো মানে ওর থাকে না সেগুলো ঠিক ওর ঠাম্মি মনে করে এনে দেয়। আর এই দেখো দুষ্টু ছেলে পটি করছিল, পটি করতে করতে কেমন দুষ্টুমি করছে। আর এত মেঝেটা ঠান্ডা না, আজকে এতটাই পরিমাণে ঠান্ডা পড়েছে, এই কদিন ধরে যেন বেশি ঠান্ডা পড়ছে। এই ঠান্ডার সকালবেলা একবার উঠে পটি করেছে, তো খাওয়া দাওয়ার পরে ও আবার পটি করেছে। তো দেখো এবার ওকে তো মানে প্যান্ট ট্যান্ট সব খুলিয়ে দেওয়া হয়েছিল, যার জন্য পায়ে ঠান্ডা লাগছে। ও কি করছে দেখে নিচ্ছে, মেঝেতে একবার পা দিচ্ছে, একবার গিয়ে পা পোছাতে গিয়ে পা দিচ্ছে। তো প্রত্যেকটা ঘরেই কার্পেট পাতা রয়েছে, কিন্তু তাও সব জায়গায় তো পাতা যায় না। তাও চেষ্টা করি যাতে ওর পাটা জমিনে না পড়ে। মেঝেটা এত পরিমাণে ঠান্ডা হয়ে যাচ্ছে, মানে আমাদেরই পা দিতে পারছি না, ও তো ছোট্ট, আর ওই কুটি কুটি পা। আর দেখো না কত মজা, ওর কত হাসি। আর ওই সিঁড়ির সামনে দাঁড়িয়ে আছে কেন বলো তো, ওপর থেকে ওর দাদু আওয়াজ দিচ্ছে, আর ও ওপরে যাওয়ার জন্য ওরকম করছে। যদি পটি করছে এই জন্য ওপরে ওকে পাঠানো হবে না, আর পরেও খুব ঠান্ডা, এই জন্যই ওকে দেখো মেঝেতে পা দিচ্ছে আবার দৌড়াচ্ছে। তো নতুন নতুন পা হয়েছে, এখন দুষ্টু কাজ করছে, হাঁটছে, মজা করছে। এইভাবেই ওর সাথে কিন্তু আমাদের সারাটা দিন কেটে যায় বন্ধুরা। কিভাবে যে সারাদিন কেটে যায়, কত আনন্দ করে কেটে যায়, কি তোমাদের কি করে বোঝাবো। তো ভালো লাগে খুব। এইবারেও স্নান করতে চলে গেছে, স্নান করা হয়ে গেছে। এদিকে কিন্তু ওর ভাত ওর জন্য হচ্ছে, মানে ও অতটা ভাত থোড়ি না খায়, ওর মধ্যে থেকেই ও খায়। তো ওকে স্নান করি, ও প্রচণ্ড আজকে লাফালাফি করছিল, তো ওকে একটু গান শোনাচ্ছিলাম, ও চুপ হয়ে গেছে। তো আমার তো অত গলাটা ভালো না যে তোমাদেরকে গানটা আমি শোনাবো, এই জন্য গানটা মিউট করে দিয়ে তোমাদের সাথে ওভার ভয়েস দিয়েই কথা বলছি। জানি না বন্ধু, আমাদের হয়তো কোনো ভুল হচ্ছে, ভিডিওতে হয়তো কোনো রকম ত্রুটি থাকছে, সেই জন্য আমাদের ভিডিওটা খুব একটা ভালো হচ্ছে না।
তাই জন্য তোমরা হয়তো আমাদের ভিডিওটা পছন্দ করছো না। চেষ্টা করছি যাতে তোমাদের মনের মতন করে পছন্দের মতন ভিডিও করার। আশা করি তোমাদের আস্তে আস্তে আমাদের ভিডিও ভালো লাগবে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো, তাহলে তোমাদের অনেক ভালো লাগবে। যদি কোথাও ভুল ত্রুটি থাকে, প্রত্যেকবারই বলি, আগেও বলবো, যে তাহলে ক্ষমা করে দিও। আর কীরকম ভিডিও দেখতে চাও অবশ্যই বলো। আর এখানে কিন্তু আমি একটু গান শোনাচ্ছিলাম সাক্ষ্যকে। আমি জানি না কেন আমি কীরকম কি না, আমাকে ভগবান কীরকম বানিয়েছে, কিন্তু আমি জানি আমার ছেলের কাছে আমি অনেক সুন্দর। আর আমি অনেক আমার গলাও অনেক সুন্দর। কারণ আমি যখন গান করি ও কিন্তু চুপচাপ থাকে, ও আমার গানটা খুব মন দিয়ে শোনে, ও আমাকে খুব ভালোবাসে। জানি না বড় হলে কী করবে, কিন্তু ভগবানের আশীর্বাদে ও এখন আমাকে খুব ভালোবাসে। এটাই তো চায় একটা মা। একটা মায়ের জীবনে আর কি থাকে একটুখানি ছাড়া। তো যাই হোক, অনেক বকে ফেললাম। এদিকে ওদেরকে আমাকে বকছেও, কারণ ওইদিকে আমি ওকে খুব ডিস্টার্ব করছি, একবার গায়ে মাখাচ্ছি, একবার মাথায় হাত দিচ্ছি, এই করছি। স্নান করে ওকে রেডি করাচ্ছিলাম। আর আজকে একটা ফোঁটা রোদ ওঠেনি জানো, সেই জন্য ওকে আর আজকে বেশি বাইরে টাইরে বার করানো হয়নি। বাইরে বারই করিনি, একটুখানি ওর ঠাম্মির সাথে শুধু দাঁড়িয়েছিল আমাদের ঘরের পিছন দিকটা, যেখানে কাপড় মিলছিলাম, ও এখানেই দাঁড়িয়েছিল। তো দেখো ওকে টিপ পরাচ্ছিলাম, কিন্তু ছোটো হয়ে গেছে টিপটা, পুরো মেয়েদের মতন লাগে ওকে টিপ পরালে। সাক্ষ্য যখন ছোট ছিল তখন ওকে সবাই বলতো মেয়ে মেয়ে মেয়ে, এখনও ওকে মেয়ের মতনই লাগে। ওকে খুব সুন্দর মেয়ের মতন দেখতে লাগে। তো এই জন্য বড়ো বড়ো টিপ পরানোর চেষ্টা করি, যাতে একটু যেটা ছিলে ছিলে লাগে। তো দেখো আমি এখানে কিন্তু এখনও বিড়বিড় করে গান শোনাচ্ছিলাম। তো তারপরে দেখবো ওকে যখন সাজিয়ে গুছিয়ে দেবো, বারে কিন্তু মাঝে মাঝেই কিন্তু এই ক্যামেরার দিকে তাকাচ্ছিল, ফোনের দিকে দেখছিল। এবার ও কিন্তু ওটা নেওয়ার জন্য চেষ্টা করলো, আর আমি বললাম যে চলো বাইরে নিয়ে যাবো। তাড়াতাড়ি করে উঠে পড়েছে হুড়মুড় করে। এবার দেখো নাচ, দেখো ভাবছে ও বাইরে যাবে আজকে আবার, কিন্তু আজকে তোকে আমি বাইরে পাঠাবো না, খুব ঠান্ডা। তো অনেকটা একটু রোদে দাঁড়ানোর পরে একটু পিছনে ওই দাঁড়িয়েছিল আমার সাথে সাথে, জামা কাপড় মেলছিলাম আমি। তারপরে ওকে চলে আসলাম খাওয়ানোর জন্য। তো বন্ধুরা, শুধু ছেলে দেখলে তো হয় না, ছেলের সাথে সংসারের যাবতীয় অনেক কাজ থাকে কম বেশি, সেগুলোকেও আমাদের করতে হয়। এই জন্য টাইমের মধ্যে চেষ্টা করি করার। ঘুম থেকে হয়তো উঠি দেরি করে, কিন্তু চেষ্টা করি সব কিছু করেই রাখার। তো তোমরা জানোই আমি আগের দিন রান্না করে রেখেছিলাম, সেই জন্য আজকে তো রান্নার ঝামেলাটা ছিল না, কিন্তু পরে সব গরম টরম করে নিয়েছে। আর এটা তো ওর টাটকা খাবার, ওকে তো খাওয়াতেই হবে। তো কেন এবার ওকে খাওয়াতে চলে আসলাম। খাওয়াতে একটা মজার ঘটনা দেখো, দেখতে পাচ্ছ পায়ে দুটো মোজা পড়েছে, এটা ওর ঠাম্মির মোজা। ওর ঠাম্মি বলছে আমার নাতির পা ঠান্ডা হয়ে যাচ্ছে, আমি এখন মোজা পরবো। তো একটা বড় মোজা বার করেছিল, তো আমি বললাম এটা তো ওর পুরো কভার হয়ে যাবে, ও পুরো নিজেই। তো তাই জন্য একটা নর্মাল যেরকম আমাদের মোজা যেটা হয় ওটাই ওকে পরিয়ে দিয়েছে। আর ও মোজাটা পরে কী নাচ দেখো, দেখতে পাচ্ছ কীরকম নাচ করছে, আর সাথে দুষ্টুমি। এইগুলো যতটা পারি ঢেকে ঢুকে রাখি তো না লাগে, আর ও সব উঠিয়ে দেয়। ওর ঠাম্মির ঘর প্রত্যেক দিন ও তছনছ করে দেয় দুপুরবেলা খাওয়ার সময়। প্রত্যেক দিন গায়ের মধ্যে পুরো জামা কাপড় নষ্ট করে দেয়, কিন্তু আমি ওকে কোনো ন্যাপকিন দিই না, কারণ ও ন্যাপকিনটা রাখা পছন্দ করে না। তো যাই হোক, নষ্ট করে করুক, আমরা তো ধুয়েই দিই। তো দেন খাওয়ানোর পরে কিন্তু ও ঘুমিয়ে পড়ে, টাইপ ওয়াটার খাওয়ানোর পরে। দেখেছো ও চেঞ্জ করে শোয়, প্রত্যেক দিনই ও কিন্তু চেঞ্জ করে শোয়, একদম বিকেলের জন্য রেডি হয়ে নেয়। তো চলো বিকেলে দেখা হচ্ছে। তো দেখো বিকেল হয়ে যাচ্ছে, বিকেল না, এটা সন্ধেবেলা বলতে পারো, অনেকটাই সন্ধে হয়ে গেছিলো, 6:30 বাজে। তো সাক্ষ্য ঘুম থেকেই সবেমাত্র উঠেছে। তো আমি তো তার আগে অনেকক্ষণ উঠে গেছি, অনেকক্ষণ ওর পাশে বসেও ছিলাম, একটুখানি নিজেকে রেডি ফেডি করে নিয়েছি, ফ্রেশ হয়েছে, একটু হাত পা মুখ টুক ধুয়ে। তো দেন ও উঠে একটু কান্নাকাটি করছিল, তারপরে তোকে একটু আমার আদর টাদর করলাম। তো তারপরে এবার খেলা করছে, ও তো খেলা টেলা করলো। তো যেহেতু আজকে অনেকটা দেরি করে উঠেছিল, 7টার সময় প্রায় উঠেছিল, তো ওই জন্য ওকে তারপরে আবার খাবারটা বানিয়ে দিলাম। তো আজকে সুজি বানিয়েছিলাম, সাথে আমিও চা খেতে বসেছিলাম, ওকে খাওয়াতেই আমি খাচ্ছিলাম। তো ও দেখছো নিচে খেলা করছে, এই জন্য আমি ওপরে বসেছিলাম যাতে একটু ঠান্ডা খেলতে পারে। ওইদিকে ওর বাবা বসেছিল, ওই জন্য বাবার সাথে ওখানে খেলা করছিল। ওদিকে ওর বাবাও চা খাচ্ছে, এদিকে আমিও চা খাচ্ছিলাম আর ওকে খাওয়াচ্ছিলাম। আমরা খেতে খেতেই ওকে খাওয়ানোর চেষ্টাটা করি, তাহলে ও খাবার জিনিসটা বুঝবে যেটা ওকে খেতে হবে। তো দেখো কতটা দুষ্টুমি করছে আর খেলা করছে ও। আর এটা হচ্ছে ওর একটা বোতল, যেটা ছোটোবেলায় খাওয়ার জন্য কেনা হয়েছিল। সেই বোতলটা, সেই চামচ সিস্টেম যে বোতলটা আছে, ওটা কেনা হয়েছিল অনলাইন দিক, যদিও বা ওটা দিয়ে একদিনও খায়নি। ওর এইসব চলবে না। তো দেখো ও কতটা বুদ্ধির প্রয়োগ করে কাজ করে, কত ওর মাথার মধ্যে কতটা বুদ্ধি। খেলার সাথে সাথে ওর অ্যাক্টিভিটিসগুলো ওকে আমরা এটাই শেখাই, যাতে একটু অ্যাক্টিভিটিগুলো শেখে, ও কীভাবে এটাকে পারতে হবে সেটা ওর জানে।
তো এই ওকে খেলাতে খেলাতেই খাওয়াচ্ছিলাম আমি, 1 চামচ করে ওর মুখে দিচ্ছি, একটু খেলছে, আবার এখানে আসছে, এই করছে। তো সকাল থেকে কিন্তু অনেকটাই টাইম ওর পিছনে আমরা দিই, মানে সব কিছু মিলিয়ে ঝুলিয়েই করতে হয়। সব সব সংসারের কাজ সব মিলিয়েই ওর সাথে জিনিসটাকে কাটাতে হয়। তো দেখো, এর সাথে কিন্তু আমি একা নই যে আমি একাই শুধু ওর পিছনে সব করি, এটা একদমই নয়। এটা আমার পুরো পরিবার আমার সাথে আছে, আমার মা, আমার বাবা, আমার শ্বশুর শাশুড়ি সকলেই থাকে। আজ এখন 2 দিন ধরে মা বাবা নেই, কিন্তু এমনি সময় মা বাবা থাকে। তোমরা দেখোই যে আমি বাড়িতে ওই বাড়ি পাঠিয়ে দিয়ে অনেক কাজ গুছিয়ে নিই। তো যেন এই পুরো পরিবার না থাকলে আমি কোনোদিনও এইভাবে কাজটাকে কমপ্লিট করতে পারবো না, আর এভাবে গুছিয়ে করে রাখতে পারবো না ঘরটাকে। তো ও দেখো এই খেলনাটার পিছনে এরকম কেন করছে বুঝতে পারছো? ওই যেখানে একটা গিটারটা নেওয়ার জন্য দেখো কোথায় উঠে পড়েছে, ওটা নেবেই। তো যাই হোক, ওটা নেওয়ার পরে কিন্তু ওটাও ফেলে দেবে। শুধু নেওয়াটাই ওর একটা জাস্ট একটা মানে টার্গেট ছিল যে ওটা আমি নেবই, যাতে শুয়ে পড়বো তাও আচ্ছা। তো এই এই সারাদিন এই করতে করতে কিন্তু রাত 10টা বেজে গেছে, বোঝা যাচ্ছে না। মানে কিভাবে যে সকাল থেকে সন্ধ্যে থেকে রাত হয়ে যায় আমরা বুঝতে পারি না। তো এখন কিন্তু রাত্রি প্রায় 10টা বাজতে যায় ঘড়িতে। আর এদিকে আমরা খেলা করেই যাচ্ছি ওর সাথে, যেহেতু ও খাবে আর একটু পরে। ও তার মাঝখানে একটু খেয়েছিল, হাতে রুটি দিয়েছিল, ঠাম্মি রুটি খাচ্ছিল। তো এখন 10:30 বাজে, ওইদিকে ওর বাবা টাবা সব খাচ্ছে, এদিকে ওকে আমি খাওয়াচ্ছি। তো ওর বাবু খেয়ে নিয়েছে, বাবু খেয়ে দেই ওকে লাস্টে আমি খাওয়াতে বসি। তো আজকে নিচে বসে বসে ভাবলাম খাওয়াই, কেন নিচে অনেকটা খেলা করছে, তো ভাবলাম যেভাবে খেলছে সেভাবেই ওকে খাওয়াই। এই খেলনাটা সাকর কিন্তু অনেক ছোটোবেলার 21 দিনের ওর মাসি দিয়েছিল। তো এখন ও সেটা নিয়ে খুব খেলতে এনজয় করে। তো খেলতে খেলতে একটু ওর মাথায় লেগে যায়। তো বাবারে বাবা, সেটা তো ওর বাবা তো আরও বেশি রিয়্যাক্ট করে, কেন ওর যেন জানা লাগে তার থেকে ওর বাবার বেশি লেগে যায়। তো হালকাই লেগেছিল, কান্নাকাটি কিছুই করেনি। তোর বাবা বারে মাথা হাত দিয়ে দেখছিল, তো আমি বারণ করলাম। তো দেখো, খাওয়াতে খাওয়াতে কিন্তু আজকে অনেকটাই রাত হয়ে গেছিলো, কেন ও 11:30 অবধি পুরো খেয়েছে, আস্তে আস্তে খেয়েছে। তো খাইয়ে দাইয়ে আবার পটি করলো, ওকে ফ্রেশ করলাম, রাতের জন্য জামা কাপড় পরালাম। তো ভিডিওটা আজকে এখানে এন্ড করব। তো সারাদিন সকাল থেকে সন্ধ্যে রাত অবধি দেখেই নিল যে সাক্ষ্য কী করে, কী খায়। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি কোথাও ভুল ত্রুটি থাকে তার জন্য আমি খুব দুঃখিত। চেষ্টা করবো আরও সুন্দর করে ভিডিও করা। সকলকে গুড নাইট, শুভরাত্রি, টাটা।